হ্যালো প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার সামনে চলে আসলাম নতুন একটি ইউটিউবের ভিডিও নিয়ে, অর্থাৎ একটা রিভিউ নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে এখানে একটা আছে নবীন টেলিভিশন, নবীন ব্র্যান্ডের, বাংলাদেশের 44 ইঞ্চ। তো এটা কিছুদিন আগে আমি একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম। তো 100% ডিসকাউন্টের পরে এটার প্রাইস হয়েছে 13,500 টাকা। তো খুবই কম দামে আমি 44 ইঞ্চের একটা টিভি পেয়ে গেলাম। তো প্রায় 2 মাসের মতো লেগেছে সময় এটা হাতে পেতে। তো আজকে এটা আমি আমার বাসায় লাগাবো এবং এটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে ভিডিওটা চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নবীন টেলিভিশনের ব্যাক পার্টটা। তো ব্যাক পার্টটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি অলরেডি ওয়াল মাউন্ট করার জন্য দুইটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। তো আমি আপনাদের দেখাবো এখানে কি কি অপশন বা কি কি সুযোগ সুবিধা আছে এখানে টিভিটার মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর যে 45 বা ইন্টারনেটের যে কেবলটা সেটা লাগানোর জন্য। তারপরে এখানে একটা আছে সিবি BSN1, এটা কি সেটা আই ডোন্ট নো। আর এটা LR, এটা মেবি সাউন্ডের জন্য বা ডিভিডি যদি চালান কেউ সেটার জন্য সম্ভবত। আর এটা হলো আপনারা জানেন যে VGA, কম্পিউটার যে VGA আছে সেটার জন্য। আর হলো পিসি অডিও, কম্পিউটারে যদি আপনারা চালান তাহলে কম্পিউটারের অডিও আপনারা দিতে পারবেন। এখানে দুইটা HDMI আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা HDMI আছে। আর একটা হলো RF ইন। তো RF ইন হলো আপনারা যে ডিশ এন্টেনার বা টিভির জন্য যে পোর্টটা আছে সেটা হলো এখানে। আর এর পাশে আমি যদি দেখাই আপনাদেরকে, এর পাশে আরো কিছু অপশন আছে। এখানে হলো USB বা পেন ড্রাইভ আপনারা চালাতে পারবেন। আর এখানে হলো TF কার্ড, যেটা মেমোরি কার্ডের যে আছে অপশনটা। আর এখানে হলো ইয়ারফোন ব্যবহার করতে পারবেন আপনারা। আর এখানে লেফট রাইট এইরকম যদি ডিভিডি চালান বা এই ধরনের জিনিস সেটা আপনারা চালাতে পারেন। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনাদের যে ওয়াইফাই আছে, ওয়াইফাই জন্য একটা তার বের করা, শুধুমাত্র একটা তার বের করা আছে। তো এই হলো মোটামুটি ব্যাক সাইডে আছে। আর হলো পাশে আপনারা যদি দেখেন যে এখানে সুইচ আছে, টিভির যে সুইচগুলো রিমোট ছাড়া যদি আপনারা চালাতে চান, এখানে কয়েকটা সুইচ আছে এই জায়গায়। আর এখানে আমি জিনিস বলে নিই, অনেকে এই জিনিসটাতে ঝামেলা করতে পারেন, আমি আপনাকে দেখাই। সেটা হলো নবীন টেলিভিশনের মধ্যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা যে স্ক্রু লাগানোর, এখানে কিন্তু আসলে কোনো প্যাচ বা কিছুই নাই। তো এখানে কোনো স্ক্রু লাগানোর কোনো অপশন আমি দেখতে পাই নাই, বা কোনো প্যাচও নাই, কোনো ধরনের স্ক্রু এখানে হয় না। এখানে শুধু ভিতরে কিছুই নাই, যে প্লাস্টিকের একটা আর কিছুই না। আর এখানে হলো একটা স্ক্রু আছে, স্ক্রুগুলা আমি ডিফল্ট যে এডিটারটা কিনছিলাম, সরি আমি যে স্ট্যান্ডটা কিনছিলাম এটার সাথে যে স্ক্রুগুলো দিচ্ছে এটা কিন্তু সেটা না। এটা কিন্তু আমি বাইরে থেকে হার্ডওয়্যার একটা দোকান থেকে বা অন্য কোনো কম্পিউটার বা যেখানে সিসি ক্যামেরা লাগায় বা সিসি ক্যামেরার জিনিসগুলো বিক্রি করে সেই ধরনের একটা দোকান থেকে আমি এটা নিয়ে এসেছি। আর এই যে এই দুইটা দিয়ে কিন্তু আমার পুরো টিভিটা হ্যাং করে আছে। তো আমি এখন এই জায়গায় এই ওয়ালে আমি এটা টিভিটা হ্যাং করব। প্রিয় দর্শক, আমি এখন যে নবীন টিভি আছে এটার ভিতরের যে স্পেসিফিকেশন বা ডিটেইলস আপনাদেরকে দেখাবো। তো আমি মেনুতে আসলাম, মেনুতে এসে সেটিংসে যাচ্ছি। আমার হাতে রিমোট আছে, এটা হলো নবীনের রিমোট। এই যে পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এটা। তো এখানে আসলাম, এখানে নেটওয়ার্কে গিয়ে আপনারা ওয়াইফাই যে অপশনগুলো সেটা পেয়ে যাবেন। তো আমি আমারটাকে অলরেডি কানেক্ট করে ফেলেছি।
আর এখানে সাউন্ড সিস্টেম বা সিস্টেম সাউন্ড আছে। তো সিস্টেম সাউন্ডে যদি আমি দেখি তাহলে এখানে অন অফ অপশন, যে মেনু চেঞ্জ করলে একটা সাউন্ড হয়। তার অডিও সেটিংসে যদি যাই, অডিও সেটিংসের মধ্যে এখানে হাই ভয়েস, লো ভয়েস, অডিও ব্যালেন্স এ ধরনের জিনিসগুলো আছে। তো এরপরে আমি যাচ্ছি হলো অ্যাপসের মধ্যে। অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে এই অ্যাপসগুলো আছে, এখানে ডাউনলোডের অ্যাপস। আচ্ছা, তো দেন আমি যাব ডিসপ্লে। আপনারা অনেকেই ডিসপ্লে দেখতে চান বা ডিসপ্লের অপশনটা দেখতে চান। তো এখানে হোম একটা চ্যানেল অপশন আছে। তো আমি এখানে বলে নেই যে ডিসপ্লেতে গিয়ে আমি কিছুই পেলাম না, মানে আমি জানি না যে এটা আসলে কিসের জন্য, হোম সেটআপ বা এই ধরনের। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। তো এরপরে আছে স্টোরেজ অ্যান্ড রিসেট। তো এখানে যদি যাই, এখানে দেখেন ইন্টারনাল স্টোরেজ আছে হলো 8 GB, আর এখানে ফ্যাক্টরি রিসেট অপশনগুলো যেখানে দেখাচ্ছে। তো 8 GBর একটা আপনারা ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটে দেখুন আপনারা এখানে সিস্টেম, লোকাল আপডেট, সিস্টেম, নেট আপডেটস, ডিভাইস নেমটা দেখেন। ডিভাইস নেমটা দেখেন আপনারা প্রোমেক স্মার্ট টিভি, ঠিক আছে, প্রোমেক স্মার্ট টিভি, এটা হলো নবীন টিভি। আর এখানে মডেল নাম্বার আপনারা দেখতে পাবেন যে MS স্টার অ্যান্ড্রয়েড টিভি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল 2017, ভার্সন আছে 6। ভার্সনে যদি ক্লিক করি কিছু আসে না, আর সিরিয়াল নাম্বার বা এই ধরনের বিষয়গুলো আছে। তো আমি এক্সিট যাই, এক্সিটে গিয়ে আমি নিচে যাব। নিচে এখানে ডেট অ্যান্ড টাইম, ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড আর পার্সোনাল, এখানে গুগল অ্যাকাউন্টসের অপশনগুলো আছে। তো এখানে এছাড়াও আমি আপনাকে দেখাই যে এখানে ATV, এখানে CVBS, BGA, HDMI এখানে অপশনগুলো আছে। আর এখানে হলো ওয়েট অ্যাডেড, আর এখানে আছে অ্যাপস। এই অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাউজারে গেলে ডাউনলোডসে প্লে স্টোরে আমি যাই। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে অ্যাপস ইনস্টল করতে পারবো। তো আমি যদি এখানে যে কোনো একটা গেমস ইনস্টল করতে চাই, আমি চাইবো যে একটা গেম ইনস্টল করতে, সে আমি কি করব, নর্মাল একটা গেমস ইনস্টল করি, দেখি এখানে কি বলে। দেন এখানে 500 MB, 500 মিলিয়ন এখানে দেখাচ্ছে, অলরেডি এটার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানের ডাউনলোড অপশন বা ইনস্টল অপশনে যেতে চাই, বাট এটা আমি একটু কনফিউজ যে এখানে কোনটাতে গেলে আসলে ইনস্টল হবে, আমি বুঝতেছি না এখনো। বাট ভুল জায়গায় ক্লিক করছি, ইনস্টলে ক্লিক করি, হ্যাঁ ইনস্টলটা পাওয়া গেছে। তো এখন দেখুন ইনস্টল হচ্ছে গেমসটা, ক্লাইম রেসিং যেটা আছে সেটা। তো আমি অলরেডি জিমেল কিন্তু সাইন ইন করে নিয়েছি, তো ওই জন্য আমি গেমটা ইনস্টল করতে পারছি। তো দেখুন আমার যে মামা আছে, মামা খুবই খুশি যখন দেখছে সে গেমস ইনস্টল করা যাচ্ছে টিভির মধ্যে, সে কিন্তু খুবই হ্যাপি। বলো কিছু। আচ্ছা, সে দেখে তার বোনকে বলছে যে এটা করা যায়, তো সে খুবই হ্যাপি। তো ইনস্টল হচ্ছে ওয়েট করছি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্যই করছি যে এটা ওয়েটের ডাউনলোড। আমি এক্সিটে যাই, এখন আমি করছি না। তো আরও কিছু অপশন আপনাদের দেখাবো এখন। সেটি হলো এখানে স্মার্ট টিভি যে অপশনটা আছে, স্মার্ট টিভির যে অপশন, স্মার্ট টিভির অপশনে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন একটা অপশন আসছে যে পেন ড্রাইভ দেওয়ার জন্য। বা তো আমি এখন টিভি সিস্টেমটা দেখে যাচ্ছি। আর এখানে আমি যদি মাল্টিমিডিয়াতে যাই, মাল্টিমিডিয়াতে গেলে আমার এখানে অপশন আসবে যে যদি আমি পেন ড্রাইভ লাগাই আর কি, বা মেমোরি কার্ড লাগাই, এখানে দুটো অপশনই আছে। তো এখানে ভিডিওতে ক্লিক করলে কিন্তু আমি এখানে ভিডিও অপশন পাবো, বা ধরেন যে ভিডিওগুলো আমার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডে থাকবে সেগুলো আমি দেখতে। আর এখানে তো আপনারা দেখলেনই। তার এখানে ওয়েট এডিট একটা অপশন আছে, এটা হলো ওয়েট এডিট কি আমি জানি না, আমি দেখছি এখানে কিছুই নেই, মানে বুঝতেছি না। আচ্ছা, ব্রাউজারটা দেখায় আপনাদেরকে। ব্রাউজার আপনারা দেখুন ব্রাউজারের মধ্যে কি কি আছে। আমি ব্রাউজারে যাই, যদি ব্রাউজারের মধ্যে আনফরচুনেটলি ব্রাউজারে স্টপ ইট। আচ্ছা, যাই হোক, একটা বাগ দেখা গেছে।
আর এখান থেকে কিছু আসি না। আচ্ছা আসছে, আসলে আমি দেখি যদি গুগল পাই কিনা। ওকে, গুগল চলে আসছে অলরেডি। সো মোটামুটি আমি এখানে সার্চ যদি করি তাহলে অবশ্যই আমি পাবো, আই থিঙ্ক সো। এই আর কি, মোটামুটি এই হলো নবীন টেলিভিশনের রিভিউ। মানুষ যখন দেখে যে অবাক হয় যে এত বড় টিভি কিভাবে আসলে এত কম টাকা দিয়ে আমি কিনলাম। তো এটা আসলে বলতে চাচ্ছি ই-কমার্স যে ওয়েবসাইটে আছে, আপনি সবাই নামটা জানেন, আমি মেনশন করছি না, সেখান থেকে আমি 100% ক্যাশব্যাক দিয়ে কিনেছি। তো এটার কোয়ালিটি, আমি 4K একটা ভিডিও প্লে করেছি ইউটিউবে, আমার মোবাইলের টাচ যে অপশনটি আছে সেটা ইউটিউবের মধ্যে, তো সেটা দিয়ে করেছি। এবং এটার কোয়ালিটি মোটামুটি আমি প্রাইস অনুযায়ী এবং আমার চিন্তা ভাবনা অনুযায়ী যে যেটা ছিল যে খুব একটা ভালো হবে না, কিন্তু আসলে আমি নিজে অবাক যে মোটামুটি মানে বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা টিভি। আর আমি অর্ডার করেছিলাম পলিট্রন টিভিটা অর্ডার করেছিলাম, কিন্তু আমি পলিট্রন টিভি 43 ইঞ্চির পরিবর্তে 44 ইঞ্চ নবীন টেলিভিশন পেয়ে গেলাম। তো আপনাদের সবাইকে এইটা রিভিউ দেখানোর জন্য অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছিলাম, তো আজকে অলরেডি আমি রিভিউটি দিয়ে ফেললাম। তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন ভিডিওতে আমার সঙ্গে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সবাইকে।